নমস্কার বন্ধুরা, আমি বেদুইন পবিত্র বলছি। প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়েছি বসন্তের প্রাকৃতিক শোভা দেখতে। তবে এবছর আমাদের গন্তব্য হচ্ছে পলাশেরাঙা অযোধ্যা পাহাড়। সমস্ত সফরসূচিটা আমরা কয়েকটি পর্বে বিভক্ত করে ভিডিওটা বানিয়েছি। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবাই সময় করে সবকটা পর্ব দেখে নেবে। আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, সমস্ত তথ্য পেয়ে যাবে। বেশ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমাদের প্রথম গন্তব্যস্থল হলো মার্বেল লেক। অযোধ্যা পাহাড়ের হিলটপে সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে আমরা এখন এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। বন্ধুরা, তোমরা পাশে থাকো, সাথে সাথে দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এখন বেলা 12:30 বাজে। আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে মার্বেল লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এই মার্বেল লেক যেতে গেলে বেশ কয়েকটি দোকান আছে, সেই দোকানের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। সেই ছবিটা আমি তোমাদের তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন এখানে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে আমি তোমাদের ভিডিওটা তুলব বলে এগিয়ে যাচ্ছি। তবে আমার টিমের সমস্ত মেম্বাররা যায়নি, কয়েকজন গেছে আমার সাথে এই মার্বেল লেকের দৃশ্য দেখার জন্য। আশা করি তোমরা কষ্ট হলেও তোমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্যে অন্য সময় এসো, নিশ্চয়ই যেতে পারবে এবং সৌন্দর্য উপভোগ করতে পারবে। বেশ, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা এসেছি মার্বেল লেকের সামনে। অযোধ্যা পাহাড়ের যতগুলো উল্লেখযোগ্য জায়গা আছে তার মধ্যে মার্বেল লেকটাও একটা উল্লেখযোগ্য স্থান। তো দেখুন এখানকার সৌন্দর্য। আমি এখন মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে আছি। এখন দুপুর 1টা বাজে। প্রচণ্ড রোদ্দুরকে সহ্য করে আমি আপনাদের জন্যে এই ভিডিওটা বানাচ্ছি। দারুণ জায়গা। যারা অন্তত পুরুলিয়া ঘুরতে আসবেন তাদেরকে বলবো একবার হলেও মার্বেল লেকটা এক্সপ্লোর করবেন, ভালো লাগবে আপনাদের। তবে চেষ্টা করবেন বর্ষার সময় বা শীতকালে আসার, কেন গরমের সময় প্রচণ্ড গরম। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। দেখুন, এই হলো মার্বেল লেকের চারিপাশটা, খুব ভালো জায়গা। বন্ধুরা, এখন আমরা মার্বেল লেক দেখে সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি বামনি ফলসের দিকে। বন্ধুরা, তোমরাও এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করো এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। অন্তত যারা আসোনি তারা ঘরে বসে এই প্রকৃতিটাকে উপলব্ধি করো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো।
এখন আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে বামনি ফলস। সব লোকেরা নামছে, দেখতেই পাচ্ছেন। বামনি ফলস একটা উল্লেখযোগ্য টুরিস্ট স্পট পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের। আমাদের টিম আস্তে আস্তে নিচে নামছে, জানি না শেষ পর্যন্ত যেতে পারবে কিনা, কিন্তু যতটা যেতে পারবে। এর 3টে স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো যে স্টেজ পর্যন্ত যেতে পারবে তত দূরই আমরা যাব, ততটাই আপনাদের আমি ভিডিও করে দেখাবো। এই দেখুন, আমরা একটা সাঁকোর উপর দিয়ে যাচ্ছি। এই দেখুন সাঁকোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টিমের মেম্বার এই যে আমার আগে চলে এসছে, ফটো তুলছে। দেখুন, ক্যামেরাম্যান, নাইস নাইস, ভেরি নাইস পিকচার। চলো 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 চলো, না তুমি চলে যাও, ওরা এইটার মধ্যে দাদা, এইটার মধ্যে, এইটার মধ্যে। আমি এখন বামনি ফলসের ফার্স্ট স্টেজে চলে এসেছি। এই ফার্স্ট স্টেজের যে ভিউটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আস্তে আস্তে আমরা নিচে থার্ড স্টেজে যাব। তো ফার্স্ট স্টেজে আমি এসেছি, এখানে একটা সাঁকো আছে, তার পাশ দিয়ে দেখুন নিচে জল পড়ে যাচ্ছে। সেই জলটা দেখুন এখানে। এই হচ্ছে ফার্স্ট স্টেজের ভিউটি। এই দেখুন, সাঁকোর নিচ দিয়ে জল যাচ্ছে। চলুন আর একটু উপরে যাই, উপরে গিয়ে দেখাই আপনাদের। এখান থেকে আরো 200 সিঁড়ি নিচে নামতে হবে থার্ড স্টেজে যেতে গেলে। দেখা যাক কতটা যেতে পারি, যতটা যেতে পারবো ততটাই আপনাদের দেখাবো। আমরা এখন বামনি ফলসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। এই দেখুন, নিচে নামার রাস্তা, সিমেন্টের সিঁড়ি করা আছে। আস্তে আস্তে ধাপ করে নিচে নামছি। শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, কিন্তু যতটা যেতে পারছি ততটাই আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, অনেক লোক নিচে গেছে। ওই দূর থেকে জল দেখা যাচ্ছে লেকের। এখন ঝর্ণার আওয়াজ পাচ্ছি একটা। আমি এখন বামনি ফলসের সেকেন্ড স্টেজে চলে এসেছি। তো সেকেন্ড স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। দেখুন, অনেক দূর থেকে ঝর্ণাটা পড়ছে। ওই দেখুন, আমি উপরে তুলে ধরছি, সেই দেখুন উপর থেকে ঝর্ণাটা পড়ছে। তারও উপরে আছে ঝর্ণা, সেই দেখুন। আমি এখন বাবলি ফলসের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের সেই ঝর্ণাটা দেখাচ্ছি। দেখুন, দূর থেকে আমার পিছনে ঝর্ণাটা পড়ছে। এই দেখুন, একদম উপর থেকে ঝর্ণাটা পড়ছে। দেখুন, একদম উপর থেকে দেখুন, আরো উপরে ঝর্ণা। এই দেখুন, ঝর্ণা পড়ছে। দেখতে পাচ্ছেন? এই দেখুন, উপর থেকে ঝর্ণা পড়ছে। দেখুন,
উপর থেকে জলটা পড়ছে, আমার ক্যামেরাতে জল ফিরে আসছে। বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য তথা আমাদের পুরুলিয়া ভ্রমণের শেষ গন্তব্যস্থল হলো টুরগা ফলস। তো আমরা আস্তে আস্তে টুরগা ফলসের দিকে এগিয়ে চলেছি। তোমরাও সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি টুরগা ফলসের কাছে। টুরগা ফলসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে জলপ্রপাতের ধারাটা একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এই হচ্ছে টুরগা জলপ্রপাত। দেখুন উপর থেকে জলটা পড়ছে, এই উপর থেকে জলটা পড়ছে আস্তে আস্তে নিচের দিকে, এই নিচ থেকে আস্তে আস্তে বয়ে চলে যাচ্ছে। এই দেখুন ধারাটা। হ্যালো, হ্যালো। এখন আমরা টুরগা ফলসের সামনে দাঁড়িয়ে আছি। এখন প্রায় বাজে 2:30 বাজে। প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেটাকেও অগ্রাহ্য করে আমরা আপনাদের ভিডিওটা তুলে ধরার জন্য এখানে দাঁড়িয়ে ফটো তুলছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। দেখুন, এটা নিচে জলটা বয়ে চলে যাচ্ছে, আর এটা উপরের স্রোতটা হচ্ছে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই জলটাই আস্তে আস্তে উপর থেকে নিচে আসছে। এটা হচ্ছে উপরের ধারা, এই উপরের ধারা থেকে নিচে চলে আসছে। আর এর চারিপাশে একটু দৃশ্যটা ঘুরিয়ে দেখাই আপনাদের, তাহলে দেখতে পাবেন এখানকার সৌন্দর্যটা কেমন। এই দেখুন চারিদিকে সিনারি, গাছ, মাঝখানে পাথর, চারিদিকটা জঙ্গলের মধ্যে ভরা। বন্ধুরা, আজ আমাদের এখানেই শেষ হলো পুরুলিয়ার অযোধ্যা সফর। আমাদের মোট 3 দিন ও 2 রাত্রের প্যাকেজে খরচা পড়েছে 5,700 টাকা, আর সমস্তটাই এসি গাড়ি, এসি রুম ও এসি ট্রেনে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। নমস্কার।